আমি এক্সট্রিমলি সরি ভিনি। আমাদের এরকম একটা স্পেশাল দিনে তোমাকে অকারণে এরকম একটা ঝামেলা ঝাঁটি দেখতে হয়। ওরা তিনজনে কিন্তু আমাকে অকারণে খারাপ প্রমাণ করতে চাইছিল। আমি কিন্তু খারাপ নই, ট্রাস্ট মি। আমি শুধু তোমাকে ভালোবেসেছি, আর কাউকে নয়। আপনি কোথায় যাচ্ছেন? আপনার সাথে এখনো অনেক হিসেব বাকি আছে আমার। এত চালবাজি করে না বড়লোকিপনা টিকবে না, ধুলোয় মিশে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আপনার দুর্বুদ্ধিতার তো জবাব নেই দুতি। আপনার এই দাবিগুলো প্রুফ করার জন্য আর কতগুলো মিথ্যা কথা বলবেন আপনি? দেখলি তো বর্দি, আমি তোকে বারবার করে বলেছিলাম বড় লোকদের বিশ্বাস করিস না। গরিব বড় লোকদের লড়াইতে গরিবরাই কষ্ট পায়, অপমানিত হয়, হেরে যায়। না, আমি হার মানবো না। কি হলো চন্দ্রা, কি করছোটা কি? আরে দরজাটা খোলো। পুরোহিত মশাই তো দুতিকে নিয়ে আসতে বলছে, বিয়ের পিড়িতে বসতে হবে তো। আরে কি হলো, দরজাটা খোলো চন্দ্রা। কিরে, চন্দ্রাদি বাইরে আসছে না কেন? আবার মেয়ে পালালো নাকি? দেখ, একদিন যে মেয়েকে জন্ম দিয়েছিলাম বলে আমি কত গর্ব করে করে ঘুরে বেড়াতাম, আর আজ সেই মেয়ের মা বলে এখন নিজেকে সব থেকে বড় অপরাধী মনে হচ্ছে আমার। সব থেকে ঠাকুর, কোন পাপের শাস্তি দিচ্ছ? কোন পাপের শাস্তি দিচ্ছ? আপনাকে আমি বারণ করেছিলাম করি, বারবার সাবধান করেছিলাম আপনার জন্য যেন আমার পরিবারকে অপমানিত না হতে হয়, তবু আজ আপনি সেটাই করলেন। আমি কোনো ভুল বা অন্যায় করিনি ঋদ্ধিমান বাবু। আমি যা করেছি শুধু সত্যিটা সবার সামনে আনবার জন্য করেছি, আর সেটা আমি এনেওছি। আমি আপনাকে কথা দিয়েছিলাম দিদি সবার সামনে এসে সত্যিটা স্বীকার করবে, আর আজও সেটাই করেছে। তুমি এখনো বলবে তোমার দিদি সত্যি কথা বলছে, তাই তো? হ্যাঁ বলবো, কারণ ওর প্রতিটা কথা যে সত্যি সেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আর আপনার মতন একটা ধূর্ত লোক যে কোনো প্রমাণ যে কোনো সময় পাল্টে দিতে পারে সেটাও আমি জানি। কে সত্যি আর কে মিথ্যে প্রমাণ এনে নাটক করছে সেটা কিন্তু সবার কাছে পরিষ্কার হয়ে গেছে। আমার মনে হয় তোমার এখন লজ্জায় মুখ ঢেকে এখান থেকে পালিয়ে যাওয়া উচিত করে। আর হ্যাঁ বড় বৌদি, আজ সকালে তোমার বৌমা অনেক বড় বড় কথা বলছিল, আর আমাকে কথা শোনাচ্ছিল বলে তুমি খুশি হয়ে ওকে ভালো ভালো শাড়ি গয়নায় সাজিয়ে দিলে। দেখো দেখো, শাড়ি গয়না দিয়ে মানুষের বাইরেটা ঢাকা যায়, কিন্তু ভেতরে নোংরাটা কোনোদিন ঢাকা পড়ে না। খড়ি, আজ শুধু আমাদের পরিবার নয়, আমার বান্ধবী অপমানিত হয়েছে। সবকিছু জেনে শুনে তুমি কেন তোমার দিদিকে নিয়ে এলে এখানে? খড়ি, তুমি তো এবারের বড় নাত বউ, তোমার কাছ থেকে এরকম অবিবেচকের মতো কাজ আমরা আশা করিনি। এই দুটিকে সবার সামনে নিয়ে আসার আগে তুমি এবারে সম্মানের কথাটা একবার ভাবলে না খড়ি? দাদু, আমি একটা কথা বলবেন না, আপনি সাফাই দেওয়ার সমস্ত অধিকার হারিয়েছেন। আপনাকে আমি বিশ্বাস করে একটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু আপনি নিজের কথা রাখতে পারেননি। আপনি হেরে গেছেন। না, আমি হারিনি ঋদ্ধিমান, আপনারা হেরেছেন। আপনারা প্রত্যেকে হেরে গেছেন। সত্যিটা চোখের সামনে দেখেও আপনারা কেউ দেখতে চাইছেন না। কতগুলো মিথ্যে বানানো প্রমাণে বিশ্বাস করে আপনারা আবার ঠকছেন। আপনি যদি সেদিন আমার ফোনটা কেড়ে না নিতেন, আপনি যদি আমাকে এই বাড়ি থেকে বেরোতে বারণ না করতেন ঋদ্ধিমান বাবু, আমার প্রমাণ জোগাড় করার সমস্ত রাস্তা যদি বন্ধ না করে দিতেন, তাহলে রাহুলের মতন একটা শয়তান আজকে ঠিক ধরা পড়ে যেত। আমি সবার সামনে প্রমাণ করে দিতাম যে ও শুধু আমাকে আর আমার দিদিকে নয়, আপনাদের বাড়ির প্রত্যেককে প্রতিদিন প্রতিনিয়ত ঠকিয়ে চলেছে। আজ আপনারা শুধু আমার দিদিকে দোষী বলছেন। হ্যাঁ, আমি মানছি আমার দিদি দোষ করেছে, ও অন্যায় করেছে। বিয়ের দিন কাউকে কিছু না বলে পালিয়ে গিয়ে অন্যায় করেছে, কিন্তু এই অন্যায়টা তো একা করেনি। এই অন্যায়টা ওর সাথে আরো একজন করেছে, আর সে যে এই বাড়িরই ছেলে সেটা কিন্তু আমি প্রমাণ করে দিয়েছি। আর উনি আমার সেই প্রমাণগুলোকে কয়েকটা বানানো মিথ্যে প্রমাণ দিয়ে ঢাকার চেষ্টা করেছে। আর আপনারাও নিজেদের বাড়ির ছেলেকে একটাও প্রশ্ন না করে সবটা চোখ বুজে মেনে নিয়েছেন।
আচ্ছা, আপনাদের একবারও মনে হচ্ছে না এই যে রাহুল আজকে একটা ফোনের রেকর্ডিং শোনালো, তার মানে তো আমাদের বিয়ের অনেক আগে থেকে রাহুল দিদিকে চিনতেন, না হলে এই ফোনটাই দিদি করতো না? এই যে আমার দিদি আপনাকে বিয়ে করতে চায় না, রাহুলকে বিয়ে করতে চায়, ওকে ভালোবাসে, এই কথাটা তো রাহুল আগে থেকে জানতেন। তাহলে আপনাকে বলেনি কেন? বলেনি কেন ও কাউকে? ওইটা ইচ্ছা করে করেছে ঋদ্ধিমান বাবু, যাতে আপনাকে, আপনাদের পরিবারের সবাইকে ও সবার সামনে অপমান করতে পারে। আরো খুব ভালো করে জানত যদি কোনোদিন ওর দিকে আঙুল ওঠে তাহলেও আমার দিদিকে মিথ্যেবাদী প্রমাণ করবে আর নিজের ঘাট থেকে সমস্ত দোষের দায় ঝেড়ে ফেলবে। আর আপনারা একটা কথা ভাবুন তো, আমার দিদি যদি লোভী হবে, যদি ওর স্বার্থপর হবে, তাহলে ঋদ্ধিমান বাবুকে ছেড়ে ও রাহুলকে কেন বিয়ে করতে চাইবে? ও যদি ঋদ্ধিমান বাবুকে বিয়ে করতো তাহলে তো এই বাড়ির বড় বউ হতো, এই সিংহরায় জুয়েলার্স এর মালকিন হতো। সেটা না করে ও ঋদ্ধিমান বাবুকে বাদ দিয়ে রাহুলকে বিয়ে করতে চাইবে। ও শুধু শুধু ঋদ্ধিমান বাবুর ভাইয়ের সাথে কেন পালিয়ে যাবে? কারণ সবটা তোমার এই দুই বোনের প্ল্যান। তোমরা আগে থেকেই ঠিক করে নিয়েছিলে কে কাকে ফাঁসাবে। যেমন তোমার দিদি আমাকে ফাঁসাতে চেয়েছিল, ঠিক তেমন তুমি আমার ব্রোকে। রাহুল, ভুলে যেও না খড়ি তোমার বৌদি। ভদ্রভাবে কথা বলো, একদম অসভ্যতা করবে না। ছোট মামি, তুমি ওকে বৌদি কেন বলছো? ওকে উড়ে এসে জুড়ে বসা বৌদি বলো। কি করি তুমি এই যে আজকে মিথ্যেবাদী প্রমাণিত হলে, হেরে গেলে আজকে, এবার তো শর্ত অনুযায়ী তোমার এবারই ছেড়ে চলে যাওয়া উচিত। কি করি, পারবে তো নিজের কথা রাখতে? তোমাদের মতো মধ্যবিত্তদের তো আবার খুব কথার দাম, তাই না? তাহলে যাও, এবার জিনিসপত্র গুছিয়ে বাড়ি থেকে। খবরদার, আপনার ওই নোংরা মুখে আমাদের কথা রাখা নিয়ে একটাও কথা আপনি বলবেন না। আমি ঋদ্ধিমান বাবুকে যে কথা দিয়েছি সেই কথা আমি রাখবো। হরি, ভিনি, দেখলে তো সবটা। আমার রাহুল তো প্রুফ করলো যে ও নির্দোষ। এই মেয়েগুলোই মিথ্যে কথা বলছিল। তাহলে আমরা আশা করি এবার এনগেজমেন্টটা না পারমিতা। ওই মেয়েগুলো যখন এতগুলো কথা বললো তখন আমি আর কোনো রিস্ক নিতে পারছি না। আমি কিছুটা সময় নেব, তারপর ফাইনাল ডিসিশন জানাবো যে রাহুল আমার ভিনির যোগ্য কিনা। চলো ভিনি। কোথাও যাবেন না আপনি। আমি যাবই। যে কথা আমি আপনাকে দিয়েছিলাম সেই কথা আমি রাখবই ঋদ্ধিমান বাবু। আর আপনি আমাকে অপমানে অপমানে বিধ্বস্ত করে এই বাড়িতে রাখতে পারবেন না। আপনার দাবি অনুযায়ী আমি কিচ্ছু প্রমাণ করতে পারিনি, আর তাই আপনারই শর্ত মেনে এই বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি। আর তাছাড়া যে বাড়িতে মেয়েদের কোনো সম্মান নেই সেই বাড়িতে আমি থাকতে পারবো না। সরে যান আপনি। দাঁড়ান। I'm sorry. কি নাথ বৌমা, কোথায় যাচ্ছ তুমি? আমি যে ঋদ্ধিমান বাবুকে কথা দিয়েছিলাম ঠাম্মি, সবার সামনে যদি আমি সত্যিটা প্রমাণ করতে না পারি তাহলে উনি যেটা চাইবেন সেটাই হবে। আমি সেই দিন এই বাড়িতে ফিরে আসবো যেদিন আমি নিজের কথার সত্যতা প্রমাণ করতে পারবো। আপনি কনফিডেন্টলি যে কথাগুলো এখানে বললেন না, সেগুলো যদি রাখতে না পারেন তাহলে এই বাড়ির দরজা চিরকালের মতো আপনার জন্য বন্ধ হয়ে যাবে।